বন্ধুগণ, শুভ দুপুর। এখন বাজে 12টা। আমরা এসে পরে ব্রেকফাস্ট করলাম, এখানে রেডি হলাম। আর এই যে আমরা মা মেয়ে আর ওর বাবা এখনো রেডি হয়নি, রেডি হচ্ছে। আমরা রেডি হয়ে গেছি। আর বৃষ্টি পড়ুক যেই পড়ুক, আমি সানগ্লাস পরে নিয়েছি। না, ভাবলাম কি যে দেখি কিরকম লাগে। কেমন লাগছে বন্ধুরা জানিও কমেন্ট করে, যদি ভালো লাগে খারাপ লাগে যাই লাগে। তো শুভ দুপুর। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আমরা রাজস্থান জয়পুরে চলে এসেছি। জয়পুর থেকে তোমাদেরকে ভাগ ভাগ করে করে আমি দেব ব্লগগুলো। এই যে আমার মেয়েও পরে নিতে সানগ্লাস, তো এ করে করে দেব। কেমন লাগছে আমার মেয়ে আর আমি, হাজবেন্ড আসছে। মানে আমরা ঘুরতে এসেছি, বেড়াতে এসেছি, সেই জন্য বৃষ্টি পড়ুক, মানে ঝিমঝিম করে আমরা যখন ফিরছিলাম এয়ারপোর্ট থেকে বৃষ্টি পড়ছিল, তো এখন মোটামুটি কমে গেছে। যাই হোক, রেডি হয়ে আমরা বার হচ্ছি, এখন বেড়াতে এসেছি। চলো দেখি আজকে কোন কোন জায়গাগুলো ঘুরি, আর যেসব জায়গাগুলো ঘুরবো তো সব তোমাদের সাথে শেয়ার করবো। ওই গো এসো। তো বন্ধুরা, আজকে 12টার সময় বেরোচ্ছি, তো এখানে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে তো হোটেলটা তোমাদেরকে আগের ব্লগে দেখিয়ে দিয়েছি। তো মানে শর্টকাট করে ব্লগ, মানে আগের ব্লগে ওই আশাটা দেখিয়েছি। আর এরপর থেকে কোন কোন জায়গায় ঘুরবো সবগুলো পার করে দেখাবো। হয়েছে? এই সানগ্লাসটা একটু পরে দেখিয়ে দাও। তিনজনা বার হচ্ছি, তারপরে জানি নি তারপরে কোনখানে কোনখানে হয়। এই তো সব দিকে দেখি প্রস্তুতি চলছে, এটাই আনন্দ। আমার মেয়ে খুব খুশি। আর এই দেখো আমার আউটফিটটা দেখাচ্ছি, দাঁড়াও। মেয়েরটা এই দেখো পুরো, আর ওর বাপিরটা দেখাচ্ছি। এই দেখো মো একবার সামনে দিকে ঘুরতো না, এই দেখো ওর বাপিও চলে এসছে। বন্ধুরা, আমাদের এই রাজস্থানের ট্যুর ছিল 7 দিনের। আর এই 7 দিনের ট্যুরে হোটেলস, ড্রাইভার বাবু, তারপরে প্রত্যেক জায়গায় ভিজিট করা, সমস্ত কিছুই খুবই কমফোর্টেবল ছিল আর প্রফেশনাল ছিল। তো এটা সম্ভব হয়েছে একমাত্র গোল্ডেন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের জন্য। তো থ্যাংক ইউ সৌরভ আর অয়নকে। তোমরা যদি ওনাদের সাথে যোগাযোগ করতে চাও তাহলে আমি এই স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার ওনাদের দিয়ে দেবো, আর ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, তোমরা চেক করে নিও। আর সৌরভ আর অয়ন হচ্ছে আমার কাজিন ভাই। তো থ্যাংক ইউ সৌরভ আর অয়নকে এত সুন্দর ট্যুর প্ল্যানিংয়ের জন্য। চলো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি আর আমরা যাচ্ছি পিঙ্ক সিটির মধ্যে দিয়ে। দেখো চারিদিকে পিঙ্ক 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 সমস্ত কিছুই। রাজকীয়তা রঙে মোড়া এই এলাকাটা শুধু দেখতেই সুন্দর নয়, বরং ইতিহাস আর সংস্কৃতির এক জীবন্ত প্রদর্শনী। ওয়েলকাম টু দ্য হার্ট অফ জয়পুর, দ্য পিঙ্ক সিটি। তো চলো বন্ধুরা, এই পিঙ্ক সিটির কিছু ইতিহাস তোমাদেরকে জানাই। 1876 সালে প্রিন্স অফ ওয়েলসের আগমনের সময় পুরো শহরটাকে এই গোলাপি রঙে রাঙানো হয়েছিল, যার পর থেকে এর নাম হয়ে যায় পিঙ্ক সিটি। আর এই ঐতিহ্য আজও ধরে রাখা হয়েছে। এখানে তোমরা পাবে রাজস্থানী খাবার, ঘরোয়া হস্তশিল্প, আর দুই ধারে দেখো প্রচুর বাজার। এই বাজারগুলোর নাম হচ্ছে এক বাপু বাজার আর জহরি বাজার। দেখো বন্ধুরা, আমরা হাওয়া মহলের পাশ দিয়ে যাচ্ছি। তো আমরা এটা কাল আসবো দেখতে প্রপারলিভাবে, তো আজ এমনি দেখে যাচ্ছি। যাই হোক, রোড দিয়ে পার হচ্ছি। তো এই পিঙ্ক সিটির মধ্যে, মানে যতখানি পিঙ্ক সিটি তার মধ্যে আছে হাওয়া মহল। 6 কিলোমিটার বলছেন যে পিঙ্ক সিটি। তো এই যে গেট দেখা যাচ্ছে, গেটের বাইরে মানে পিঙ্ক সিটি শেষ হয়ে গেল। তারপরে গেটের বাইরে নানা রকমের বাড়ি, নানা কালারের বাড়ি দেখতে পাওয়া যাবে। তো এতদূর পর্যন্ত ছিল পিঙ্ক সিটি। তো চলো, এরপর আমরা পিঙ্ক সিটি থেকে বেরিয়ে আমরা যাচ্ছি অ্যাম্বের ফোর্টের দিকে। এরপর আমাদের দেখব অ্যাম্বের ফোর্ট। তো চলো, সেখানে কিছু ইতিহাস তোমাদের আমি শোনাচ্ছি। ওই যে রাস্তায় যেতে যেতেই দেখা যাচ্ছে আম্বের ফোর্ট, রাজস্থানের রাজপ্রাসাদ। গোল্ডেন আওয়ার্স অ্যাট আমের ফোর্ট জয়পুর।
তো চলে এসেছি আমরা অ্যাম্বের ফোর্টে। তো এখানে আমাদের গাড়ি যতদূর পর্যন্ত যাবে, আর সেখান থেকে অ্যাম্বের ফোর্টে উঠতে গেলে জিপ আছে, আর শুনেছি হাতির পিঠে চড়েও যাওয়া যায়, মানে ঘোরা যায়। কিন্তু আমরা হাতি দেখতে পেলাম না, আমরা জিপ চড়ে গেলাম। আর জিপে নিল আমাদের 600, আর ওখান থেকে গাইড নিয়ে নিলাম বোঝার জন্য জিনিসটাকে। এত সুন্দর জিনিস, 400 বছর পুরনো জিনিস দেখতে যাচ্ছি, তো বোঝার জন্য গাইড তো অবশ্যই নিতে হবে এখানে। আর গাইড নিলাম, গাইডে নেবে 400 টাকা। আর অ্যাম্বের ফোর্টে টিকিটের মূল্য হচ্ছে পার পারসন 100 রুপিস। তাহলে চলো, আমরা জিপে চড়ে গেছি আর আমরা যাচ্ছি অ্যাম্বের ফোর্টের দিকে। এই রাজকীয় সৌন্দর্যে মোড়া আম্বের ফোর্টকে আমের কিলাও বলা হয়ে থাকে। ইতিহাস, স্থাপত্য আর রাজত্বের গল্প যদি একসাথে শুনতে চাও বা দেখতে চাও, তাহলে এই আম্বের ফোর্ট হচ্ছে সেরা। তো চলো কিছু ইতিহাস আমি বলি। 1592 সালে রাজা মানসিংহের দ্বারা এটি তৈরি হয়েছে। আর এটি তৈরি হয়েছে লাল পাথর, লাল বেলে পাথর আর সাদা মার্বেল দিয়ে। আর পাহাড়ের উপর থেকে জয়পুরের পুরো দৃশ্যটা, মানে ভিউজটা এত সুন্দরভাবে দেখা যায়, সুন্দর লাগে দেখতে। জিপ চড়ে আমরা এত দূর পর্যন্ত এলাম, আর এখন থেকে আমরা এবারে পায়ে হেঁটে আমরা পুরো ফোর্ট ঘুরবো। তো চলো, আমার ঐতিহাসিক এই জিনিস দেখতে খুব ভালো লাগে। কার কার ভালো লাগে বলো তো? আমার মনে হয় যেখানে আছে ঐতিহাসিক জিনিসগুলো, সেখানে মনে হয় প্রথমে যাই বেড়াতে, দেখবো, অনুভব করব সব কিছু। তো খুব ভালো লাগে। আর সুন্দর দেখো, পৌঁছে গেছি আমরা এই উপরে। আর দেখো চারিদিকে জায়গা, দেখো কত জায়গা জুড়ে। তো বন্ধুরা, এই ফোর্টের ভিতরে রয়েছে নানা অংশ, দেওয়ানি আম, দেওয়ানি খাস, গণেশ পোল এবং অবশ্যই আমার প্রিয় শীষমহল, যেখানে হাজারো কাচের টুকরো একসাথে জ্বলজ্বল করছে। একসময় মোমবাতির আলোয় গোটা ঘর ঝলমল করতো। একেবারে অন্যরকম দৃশ্য। চলো বন্ধুরা, আমাদের গাইডের মুখের থেকে শুনে নিই কিছু কথা, এই রাজা মহারাজাদের কথা। ये जो महल देखने आया 450 इयर्स ओल्ड पैलेस, और पैलेस को 3 किंग्स ने बनाया। मानसिंह राजा फाउंडर थे, उसके बाद मिर्जा जयसिंह और सवाई जयसिंह थे। तो 3 किंग्स ने पैलेस बनाया। 137 इयर्स लगा। 1589 में स्टार्ट किया, 1727 में कंप्लीट किया। नीचे जो ग्राउंड है ये फर्स्ट कोर्टयार्ड है। गलेट मीन्स परेड, राजा की आर्मी का परेड ग्राउंड। 2 एंट्रेंस गेट है। एक सामने दिख रहा है वो सूरज पोल, जो रॉयल फैमिली VIP के लिए, जिससे भी आपने एंटर किया है। चांद पोल, वो 3rd एंट्रेंस गेट है। सिंह पोल, सवाई सिंह सेकंड में बहुत अच्छा एस्ट्रोनॉमर। तो पैलेस के लेआउट को अच्छा बनाने के लिए उन्होंने वो गेट बनाया। इसलिए गेट का जो एंट्रेंस है वो नॉर्थ ईस्ट फेसिंग में बनाया, वास्तु के। देखिए अभी अंदर चलेंगे तो टिकट लेंगे। বন্ধুরা, এই ফোর্টের নিচেই রয়েছে লেক, সেটার নাম হচ্ছে মাওতা লেক, যার প্রতিছবিতে প্রতিফলিত হয় এই অ্যাম্বার ফোর্ট। এই অ্যাম্বার ফোর্ট কেবল একটা দুর্গ নয়, এটি একটি গৌরবময় ইতিহাসের প্রতিচ্ছবি, যেখানে প্রতিটি দেওয়াল, প্রতিটি খোদাই এক একটা গল্প বলে। তোমরা জয়পুরে আসলে এই জায়গাটা কখনো মিস করো না, তাহলে অসম্পূর্ণই থেকে যাবে তোমাদের সফর। তো চলো, আমাদের গাইড খুব ভালো ছিলেন আর খুব ভালোভাবে গল্পগুলো বলছিলেন, রাজা মহারাজা মহারানীদের গল্প। তো আমরা খুব মন দিয়ে শুনছিলাম ওনার কথা। তো তোমরাও শোনো, তোমাদেরও ভালো লাগবে। আর চলো আমরা ফোর্টটা দেখি। पैलेस का सेकंड पार्ट है दीवाने आम। कॉमन पब्लिक होती थी, उनकी जो भी प्रॉब्लम्स थे यहाँ पे आके राजा से डिस्कस करते। तो दरबार राजा सामने बैठते थे। बाहर का जो एरिया है वो जेंट्स के, लेडीज़ के लिए सामने फर्स्ट फ्लोर पे झरोखा पर्दा।
कि राजाओं को 1 by 1 इनवाइट करते थे, प्रॉब्लम्स को सुनते थे, सॉल्व आउट करते थे। बाहर में देखो जो ग्राउंड देख रहे हैं, ग्राउंड का पानी का टैंक, बारिश के पानी को इकट्ठा और आज भी फंक्शनल है। पानी स्टोर होता है, पैलेस को क्लीन करने के लिए बहुत ये महल बने, गाँव बने, पहाड़ के दीवार बने, 12 किलोमीटर लॉन्ग वॉल है पूरे पैलेस और टाउन को। इलेक्ट्रिसिटी आइटम मिलके बड़े बड़े ड्रम रखते थे, म्यूजिक बोर्ड होता था इन्फॉर्म करने के लिए टाइम नाइट के लिए। देखो सामने जो दरवाजा है वो पैलेस का मेन एंट्रेंस है। गणेश को हिंदू लोग होते हैं, कोई वेन्यू विजिट नहीं करते, गणेश जी का पूजा करते, गणेश जी का पेंटिंग राजा का सेना है, वहाँ पे सेना के रहने के लिए बना है। वहाँ अपना गाड़ी से जा सकते हैं, अलाउड है जाना, जा सकते हैं। देखने का जो मेजर अट्रैक्शन है वर्ल्ड्स लार्जेस्ट कैनन, दुनिया का सबसे बड़ा तोप रखा गया उसमें। এগুলো কি দেওয়ানি খাস? हाँ, ये दीवाने खास, খাস ये पूरा दीवाने खास, इसमें सिर्फ खास लोग आते थे या राजा अपनी फैमिली के साथ रहते थे। अभी हम जो दिखने जा रहे हैं वो समर का नेचुरल एयर कंडीशनर बनाया है, इसके अपोजिट में नेचुरल हीटिंग सिस्टम। ওই যে সামারের সময় सर्दियों में गर्म গরম করতে थे, कैसे करते थे वो प्रोसेस आपको दिखाएंगे। इस पूरे बिल्डिंग में आप देखेंगे एकमात्र आइटम जो डिस्प्ले के लिए रखा है रानी का रिक्शा, चंदन की लकड़ी का बनाया, वो दिखाएंगे। वाह, मैनुअल फुल होता है, फुल होने के बाद नेचुरल परफ्यूम पानी टैंक में ही चलते हैं। वो पानी सिस्टम देखिए, कूलर बना और नीचे देखो चैनल बना है पानी का रिसाइकिल। शीश महल, इसको दीवाने खास भी बोलते हैं। बाहर दीवाने आम आपने देखा था, ये खास VIP से मिलने की शीशा विंटर में यूज करते थे। तो नेचुरल हीटिंग सिस्टम है। बाहर देखो जहाँ आप खड़े हैं ऊपर देखो बाहर में लोहे के रिंग्स और होल्स लगे हैं पर्दा लगाने। এখন আমরা এসে গেছি শীষমহলে। আমি তো শীষমহল দেখে মুগ্ধ, দারুণ লাগছে দেখতে, মন দিয়ে দেখছি। আর আমাদের গাইড দাদা এত সুন্দর ফটোশ্যুট করেন না, খুব ভালো। এই শীষমহলে খুব সুন্দর সুন্দর ফটোশ্যুট করেছে, তোমরা রিলসে দেখতে পাবে সুন্দরভাবে। মেয়ের এত সুন্দর করেছে না ফটোশ্যুটটা, খুব ভালো লাগছে। আর সব জায়গায় আমাদের খুব সুন্দর করে ফটোশ্যুটও করে দিয়েছে, তো খুব ভালো। তো চলো শীষমহল দেখি। আমরা শীষমহলে হাঁটছি, মানে এই ভাগ্যটা সত্যি দেখানো, কি সুন্দর ভালো লাগছে। कुछ नहीं, तो ऊपर चलेंगे हम यहाँ रैंप से ज़्यादा। এটা রানী রিক্সার জন্য র্যাম্প, পুরো সজা, এত সুন্দর জায়গা। মো आते थे रानियाँ वहाँ से फूल डालते थे, उनका वेलकम था। तो ये वेलकम विंडो दोनों तरफ में प्रेयर, तो इस जगह को सुहाग मंदिर नाम रखा। ऊपर किला है जहाँ राजा का आर्मी रहता है। तो आज भी जयपुर का रॉयल फैमिली का पर्सनल प्रॉपर्टी वहाँ रहते वो सिटी पैलेस में, लेकिन वो ओन करते हैं। तो वहाँ पे फ्लाई
लगा फ्लैग आपको कौन सा नजर आ रहा है? दूर से इंडिया का। इंडिया का नहीं है, वो जयपुर की रॉयल फैमिली का पर्सनल फ्लैग, इसमें 5 कलर्स। हाँ। রানীমারা দেখো এসব জ্বালানা আমি প্রত্যেকটা জায়গাতে দেখলাম, এখানে প্রত্যেকটা প্যালেসে দেখছি। তো এই জ্বালানার এই ফুটো দিয়ে রানীমারা বাইরের যে অনুষ্ঠান হতো সেগুলো দেখতো। তো এই ফুটো দিয়ে এত সুন্দরভাবে বাইরের দৃশ্যটা দেখা যাচ্ছে না, তো আমিও দেখলাম, তো বেশ সুন্দর দেখো। ওইখান থেকে ওই পতাকাটা 5টা রং আছে, সেটা দেখা যাচ্ছে। আর ওই যে লোকগুলো আছে না, ওই যে ওই লোকগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে লেন্সটা ওখানে ওই গাড়ি নিয়ে যায়গা। সত্যি অসাধারণ লাগে। ফোর্টের উপর থেকে দেখো লেকের ভিউটা দেখো, অসাধারণ। আমরা এরপর রানীমাদের স্নানের ঘর সব কিছু দেখলাম, আগেকার সিস্টেমে কীরকম করা থাকতো, তো সব। और उसके अंदर उनका नहाने का टब, जिसमें 3 ड्रेनेज बने हैं, ठंडा पानी के लिए, गर्म पानी के लिए, वेस्टेज पानी को बाहर निकालने। मिडिल वाले पोर्शन में 2 पानी का टैंक बने हैं, ठंडा पानी और गर्म पानी के लिए।